এটি আপনাকে আপনার লক্ষ্যগুলিকে কল্পনা করতে সাহায্য করবে। আপনি আপনার নিজের অনুপ্রেরণার উৎস হয়ে উঠুন। তাই নিজেকে এইটা মনে করিয়ে দিতে থাকুন যে আপনি কতটা মহান। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আপনাদের এই বুক স্পিকার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি লেখক ব্রায়ান ট্রেসির লেখা ইট দ্যাট ফ্রগের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আমরা আমাদের কাজের দক্ষতাকে 25% বৃদ্ধি করতে পারি, কোন কাজগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা এই কাজগুলি সময়মতো কিভাবে সম্পন্ন করতে পারি, কিভাবে আমরা আমাদের কাজ না করার অভ্যাস থেকে মুক্তি পেতে পারি। এই বইটিতে ব্রায়ান ট্রেসি কিছু আশ্চর্যজনক পরামর্শ এবং কৌশলের কথা বলেছেন যা সময়মতো কাজ শেষ করতে এবং জীবনে সফল হতে আমাদের সাহায্য করতে পারে। বন্ধুরা, আপনিও যদি আপনার বিশ্বাসের শক্তিকে বাড়াতে চান, একটি ইতিবাচক জীবন যাপন করতে চান, অর্থ উপার্জন করতে চান এবং সাফল্য পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল বুক স্পিকারকে অনুসরণ করতে থাকুন। এই ভিডিওর শেষে আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আবার সংক্ষেপে পুনরাবৃত্তি করব, যাতে আপনি এই ভিডিওর মধ্যে বলা উল্লেখিত বিষয়গুলি খুব সহজেই মনে রাখতে পারেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি ইট দ্যাট ফ্রগ বইটির প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়, সেট দ্য টেবিল। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আপনার কাছে অনেক কাজ আছে এবং আপনাকে প্রচুর মিটিং করতে হয়, আর আপনি মনে করেন যে আপনার কাছে কোনো খালি সময় নেই। এখন আপনি ভাবছেন যে আপনাকে যখন এত কিছু সামলাতে হয়, তাহলে আপনি এর শুরু কিভাবে করবেন। যে কোনো কাজকে শুরু করার আগে আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। ক্লিয়ারিটি অর্থাৎ স্পষ্টতা হল আপনার প্রোডাক্টিভিটি অর্থাৎ কাজ করার দক্ষতাকে বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না যতক্ষণ না আপনি এইটা জানতে না পারেন যে আপনাকে কি করতে হবে। প্রোক্রাস্টিনেশন অর্থাৎ কাজ না করার অভ্যাসকে কাটিয়ে ওঠার সবথেকে প্রথম ধাপ হল আপনি এইটা খুঁজে বের করুন যে আপনার কাছে কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়, প্ল্যান এভরি ডে ইন অ্যাডভান্স। নিজের প্রতিটি লক্ষ্যগুলিকে মনে রাখার পরিবর্তে কোনো কাগজে লিখে রাখা হল একটি ভালো উপায়। মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শুধুমাত্র 3% মানুষেরাই তাদের লক্ষ্যগুলিকে লিখে রেখে সেই অনুযায়ী কাজ করে থাকেন, আর এই সব মানুষেরা অন্য মানুষের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি সফল হয়ে থাকেন। এমনকি অনেক পড়াশোনা করা মানুষেরাও তাদের তুলনায় কম ফলপ্রসূ এবং সফল হন যারা তাদের লক্ষ্যগুলিকে লিখে রাখেন। নিজের লক্ষ্যগুলিকে লেখার পরে সেই অনুযায়ী নিজের সময় নির্ধারণ করুন। নিজের লক্ষ্যগুলিকে ছোট ছোট অংশে ভাগ করুন যাতে আপনি একের পর এক সেইগুলি নিয়ে কাজ করতে পারেন। যে কোনো লক্ষ্য অর্জনের পরে একটি চেকলিস্টের ব্যবহার করুন। এটি আপনাকে আপনার লক্ষ্যগুলিকে কল্পনা করতে সাহায্য করবে। আপনি যখন সম্পন্ন করা কাজ বা লক্ষ্যগুলিকে দেখবেন, তখন আপনি নিজেকে নিয়ে গর্বিত বোধ করবেন এবং আপনি আপনার অন্যান্য লক্ষ্যগুলিকে পূরণ করতে অনুপ্রাণিত হয়ে থাকবেন। আপনি জানেন কি যে নিজের কাজের একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী কাজ করলে আপনার উৎপাদনশীলতা প্রায় 25% পর্যন্ত বেড়ে যায়। আপনাকে কি কাজ করতে হবে তা নিয়ে ভেবে আপনি যখন আপনার সময় নষ্ট করবেন না, তখন আপনি আপনার অনেক সময় বাঁচাতে পারবেন। তৃতীয় অধ্যায়, অ্যাপ্লাই দ্য 80-20 রুল টু এভরিথিং। নিজের দক্ষতাকে বাড়াতে 80-20 নিয়মের ব্যবহার করুন, যাকে প্যারেটো নীতিও বলা হয়। আপনি এই নিয়মটিকে এমনভাবে ব্যবহার করতে পারেন যে মনে করুন আপনার কাছে 10টি কাজের একটি তালিকা রয়েছে, আর সেই 10টি কাজের মধ্যে এমন 2টি কাজ রয়েছে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলি থেকে আপনি সর্বাধিক লাভ পাবেন। তাই আপনার এই 2টি গুরুত্বপূর্ণ কাজকে আগে করা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষেরা এই ভুল করেন
যে তারা সবচেয়ে সহজ 80% কাজগুলিকে সবার প্রথমে করে থাকেন এবং বাকি সেই গুরুত্বপূর্ণ 20% কাজগুলি করতে দেরি করতে থাকেন। বন্ধুরা, আমি ইতিমধ্যেই 80-20 প্রিন্সিপাল বইটির একটি সামারি ভিডিও তৈরি করেছি। আপনি যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকেন, তবে আপনি এই ভিডিওর বিবরণে দেওয়া লিঙ্কে গিয়ে বা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। চতুর্থ অধ্যায়, কনসিডার দ্য কনসিকুয়েন্সেস। আপনাকে কি করতে হবে এইটা জানার পরে আপনার মনোযোগ দিয়ে সেই কাজটি সম্পূর্ণ করা উচিত। কিন্তু কিভাবে? এর জন্যে আপনার অগ্রাধিকারগুলিকে নির্ধারণ করতে হবে। সবার প্রথমে নিজের কর্মের ফলাফল সম্পর্কে চিন্তা করুন। আপনি সেই সব কাজের মাধ্যমে কি অর্জন করতে চান? সেই সব লোকেরা যারা এটা কল্পনা করতে পারেন যে কোনো কাজগুলি করে ভবিষ্যতে তারা কেমন অনুভব করবেন, তাহলে সেই সব ধরনের লোকেরা তাদের দৈনন্দিন জীবনের মধ্যে সবথেকে ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটি অনেক গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে সমস্ত লোকেদের মধ্যে দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে, তারা সামাজিক স্তরে আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠেন। এটি উচ্চশিক্ষা বা সামাজিক পটভূমির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায়, প্র্যাকটিস ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। শৃঙ্খলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশনের মানে হল আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটা বেছে নিয়ে থাকেন যে কোন কাজটিকে আপনি এড়িয়ে যেতে পারেন বা ছেড়ে দিতে পারেন। অধিকাংশ মানুষেরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিকেই এড়িয়ে যেতে থাকেন। অন্যদিকে সফল ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে অদরকারি জিনিসগুলি যেমন টিভি দেখা বা গেম খেলা ইত্যাদি এড়িয়ে চলেন। 6 নম্বর অধ্যায়, ইউজ দ্য ABCDE মেথড কন্টিনিউয়ালি। ABCDE কৌশলটি গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য একটি খুবই দরকারি সাধন। ABCDE কৌশলের মধ্যে আপনি আপনার কাজের একটি তালিকা তৈরি করেন এবং সেই কাজগুলিকে এ থেকে ই পর্যন্ত সাজিয়ে থাকেন, যার মধ্যে এ অক্ষরের কাজগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, আর যে কাজগুলি না করলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এইভাবে বি অক্ষরের কাজগুলিও খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি এ অক্ষরের কাজগুলির চেয়ে কম গুরুত্বপূর্ণ। এবং শেষে ই অক্ষরের কাজগুলি যা সময় না থাকলে আপনি ছেড়ে দিতে পারেন, এবং যে কাজগুলিকে আপনি যদি সম্পূর্ণ না করেন তবে আপনার কাছে খুব বেশি কিছু পার্থক্য করবে না। উদাহরণস্বরূপ ই অক্ষরের কাজগুলি এটি হতে পারে যে আপনাকে কোনো একটি গেমের মধ্যে পরবর্তী স্তরটিকে সম্পূর্ণ করতে হবে, এবং এ অক্ষরের কাজগুলি এটি হতে পারে যেমন নিজের একটি ভালো রিজিউম তৈরি করা, আরেকটি নতুন কাজের জন্য কোম্পানিগুলিতে আবেদন করা। লেখক বলেছেন যে নিজের কাজের তালিকা তৈরি করার পরে আপনি যখন এর মধ্যে ABCDE কৌশলের ব্যবহার করবেন, তখন এর মধ্যে এ অক্ষরের কাজগুলি হল আপনার ফ্রগ। তাই এটি সবার আগে খান। এর মানে হল যে এই কাজগুলিকে সবার আগে শেষ করতে হবে। 7 নম্বর অধ্যায়, ফোকাস অন কি রেজাল্ট এরিয়া। নিজের কাজগুলি সময় মতো শেষ করতে হলে আপনি এই কৌশলটির ব্যবহার করতে পারেন। যেমন মনে করুন আপনি হঠাৎ করে জানতে পারেন যে আপনাকে আগামীকাল কোথাও বাইরে যেতে হবে। তাহলে যাওয়ার আগে আপনি কোনো কাজগুলিকে সম্পন্ন করতে চান। সাধারণত আপনার এই কাজগুলিকেই সবার আগে সম্পূর্ণ করা উচিত। আপনি এই রকম একটি অভ্যাস তৈরি করুন এবং এর ফলে আপনি দেখতে পাবেন যে আপনি নিয়মিত আপনার ফ্রগ অর্থাৎ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করছেন। আর আপনি যদি এটি ক্রমাগত করতে পারেন তবে আপনিও সেই 2% মানুষের মধ্যে চলে আসবেন যাদের অন্য কারোর নির্দেশনা বা পরামর্শের দরকার হয় না। এমন লোকেদেরকেই নেতা বা লিডার বলা হয়। 8 নম্বর অধ্যায়, দ্য ল অফ 3। আপনার সেই 3টি কাজের উপরে মনোযোগ দেওয়া উচিত যা আপনার মতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আর যা আপনাকে এবং আপনার কোম্পানিকে সবচেয়ে বেশি উপকৃত করবে। লেখক ব্রায়ান ট্রেসি বলেছেন যে আপনার 3টি কাজকে লিখতে 30 সেকেন্ডের বেশি সময় লাগা উচিত নয়। এই কাজগুলি আপনার মনের মধ্যে স্বাভাবিকভাবেই আসা উচিত এবং আপনি এই কাজগুলি নিয়ে চিন্তা করে বেশি সময় ব্যয় করবেন না। আপনার জীবনে 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে, যা হল পরিবার, স্বাস্থ্য এবং কর্মজীবন। এই 3টি ক্ষেত্রের সাথে সম্পর্কিত একটি করে কাজ আপনার কাছে অবশ্যই থাকতে হবে। 9 নম্বর অধ্যায়, প্রিপেয়ার থরোলি বিফোর ইউ বিগিন। উৎপাদনশীল হওয়া শুধুমাত্র একটি ভালো পরিকল্পনা তৈরি করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ধারাবাহিক শেখার প্রক্রিয়া। আপনাকে আপনার পরিকল্পনায় কাজ করার সাথে সাথে আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জ এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখতে হবে। এটি করার জন্য কয়েকটি উপায় রয়েছে। সবার আগে আপনার একটি সঠিক পরিবেশের দরকার হবে। আপনি এমন একটি জায়গা খুঁজুন যেখানে আপনি শান্তিপূর্ণভাবে চিন্তা করতে পারেন এবং নিজেকে প্রকাশ করতে পারেন। এরপরে এইটা নিশ্চিত করুন যে সেই জায়গাটি পরিষ্কার রয়েছে। এইভাবে আপনি অনেক বেশি আরাম বোধ করবেন। এরপরে আপনি দেখুন যে আপনার দরকারি জিনিসগুলি আপনার কাছেই রয়েছে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য আপনার যে সব জিনিসগুলির দরকার তা সংগ্রহ করুন। যেমন আপনার কাছে যতক্ষণ পর্যন্ত রান্না করার জন্য রান্নার উপাদান না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো খাবার রান্না করতে পারবেন না। 10 নম্বর অধ্যায়, টেক ইট ওয়ান অয়েল ব্যারেল অ্যাট এ টাইম। সমস্যা দেখার পরে বিচলিত বোধ করা হল একটি সাধারণ ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও নিজেকে আরও উন্নত করার কথা ভাবুন। একবারে শুধুমাত্র একটি কাজের মধ্যেই মনোযোগ দিন। এইভাবে আপনি ক্রমাগত আগে এগিয়ে যেতে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সবার প্রথমে করুন এবং তা শেষ হওয়ার পরেই অন্যান্য কাজের মধ্যে মনোযোগ দিন। ফিটনেস এবং ওজন প্রশিক্ষণ এইভাবেই কাজ করে। উদাহরণস্বরূপ, মনে করুন যে আপনি 100 কেজি ওজন নিয়ে বেঞ্চ প্রেস করতে চান, কিন্তু শুরুতে আপনি মাত্র 20 কিলো নিয়েই তা করতে পেরেছেন। তাই এতে হতাশ হবেন না। আপনি যদি প্রতিদিন ওজন প্রশিক্ষণ করেন এবং ধীরে ধীরে ওজন বাড়াতে থাকেন, তবে আপনি শীঘ্রই আগের থেকে শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার 100 কেজি ওজন নিয়ে বেঞ্চ প্রেস করার লক্ষ্য অর্জন করতে পারবেন। নিজের জন্য সর্বদা বড় বড় লক্ষ্য নির্বাচন করুন। আপনার মালিক বা পরিবারের সদস্যদের মতো অন্য লোকেদের কাছ থেকে কখনোই উৎসাহ পাওয়ার জন্য অপেক্ষা করবেন না। আপনি নিজেই আপনার অনুপ্রেরণার উৎস হয়ে উঠুন। 11 নম্বর অধ্যায়, আপগ্রেড ইয়োর কি স্কিলস। লেখক বলেছেন আপনি এইটা জানার চেষ্টা করুন যে আপনার নিজের মধ্যে কি কি দক্ষতা আছে। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্য অবশ্যই থাকে যা তাকে অন্যদের থেকে অনন্য করে তোলে। তাই আপনার নিজের প্রতিভাকে খুঁজুন এবং এটি বাড়ানোর চেষ্টা করতে থাকুন। নিজেকে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি আপনার ভিতরের প্রতিভাকে আবিষ্কার করতে পারেন। যেমন সেই জিনিসটি কি যা অন্যের জন্য কঠিন কিন্তু আপনার জন্য সহজ। এমন কোন জিনিস রয়েছে যার মাধ্যমে আপনি সেই সব কিছু অর্জন করতে পারেন যা এখন আপনার জীবনের মধ্যে রয়েছে। 12 নম্বর অধ্যায়, লিভারেজ ইয়োর স্পেশাল ট্যালেন্টস। নিজেকে এবং আপনার নিজের প্রতিভাকে উন্নত করতে কখনো বন্ধ করবেন না। আপনি যা কিছু করেন তার থেকে আপনি সর্বদা আরও ভালো করতে পারেন। এর সাথে সাথে আপনি শিখতে থাকা বন্ধ করবেন না। সব সময় নিজের দক্ষতাকে বাড়ানোর চেষ্টা করতে থাকুন। আপনি আপনার দক্ষতার উপরে যত বেশি কাজ করবেন সেইগুলি তত বেশি ভালো হতে থাকবে এবং আপনার ভিতরের আত্মবিশ্বাস ক্রমাগত বাড়তে থাকবে। আপনি সেই সব সুযোগের সম্পর্কে চিন্তা করুন যার মধ্যে আপনি সব সময় কিছু না কিছু শিখতে পারেন। আপনি জানেন কি যে একজন অ্যাভারেজ গাড়ির ড্রাইভার বছরে 500 থেকে 1000 ঘন্টা গাড়ি চালিয়ে থাকেন।
এই সময়টির ব্যবহার করুন এবং গাড়ি চালানোর সময় আপনি কোনো একটি ভালো অডিও বুক বা কিছু প্রেরণামূলক অডিও শুনতে পারেন। আপনি যদি ইংরেজি কথা বলতে শিখতে চেয়েছিলেন কিন্তু আপনি কখনো তা শিখতে পারেননি, তবে আপনার সময় বের করে এটি অবশ্যই শেখা উচিত এবং নিজেকে উন্নত করার জন্য কোনো সুযোগই ছাড়া উচিত নয়। 13 নম্বর অধ্যায়, আইডেন্টিফাই ইয়োর কি কনস্ট্রেইনটস। সাফল্য অর্জনের চেয়ে সাফল্যের জন্য পরিকল্পনা করা সহজ। আপনি যখন সাফল্যের পথে আগে এগিয়ে যেতে থাকবেন তখন আপনি এমন অনেক বাধা এবং সমস্যার মুখোমুখি হবেন যা আপনি কখনো চিন্তাও করেননি। তাহলে এখন প্রশ্ন হল যে আপনি কিভাবে এই বাধাগুলিকে অতিক্রম করবেন। সবার প্রথমে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়ার সময় আপনি এইটা খুঁজে বের করুন যে এমন কোন সেই জিনিস রয়েছে যা আপনাকে বাধা দিচ্ছে। এমন অনেক বিষয় আছে যা আপনাকে সফলতা অর্জনে বাধা দিতে পারে, যেমন আপনার চারপাশের মানুষ, আপনার নিজের দুর্বলতা বা সম্পদের অভাব ইত্যাদি। আপনি যদি এই বাধাগুলির উপরে মনোযোগ না দেন তবে এগুলির মধ্যে যে কোনো একটি বিষয় আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারে। তবে মনে রাখবেন যে বেশিরভাগ লোকেরা তাদের সমস্ত ব্যর্থতার জন্য বাহ্যিক কারণ বা পরিস্থিতিকেই দায়ী করে থাকেন। উদাহরণস্বরূপ, কঠিন সময়ে লোকেরা তাদের কাজ এবং তাদের পরিবার নিয়ে হতাশ হয়ে পড়েন এবং তারা এইটা মনে করেন যে এটি হল তাদের সমস্যার মূল কারণ। তাই আপনার ভিতরের দুর্বলতাকে উপেক্ষা করবেন না। শুরুতে এমন হতে পারে যে আপনার কাছে দক্ষতা, অভিজ্ঞতা বা ক্ষমতার অভাব রয়েছে। আপনার নিজের ব্যর্থতা এবং সমস্যার জন্য অন্যদের দোষ দেওয়া সহজ, কিন্তু সত্যটি হল যে আপনি আপনার অভ্যন্তরীণ ত্রুটিগুলির কারণে আপনার জীবনের মধ্যে আসা বাধাগুলিকে অতিক্রম করতে পারেন না। 14 নম্বর অধ্যায়, পুট দ্য প্রেসার অন ইয়োর সেলফ। যে কোনো কাজের জন্য নিজের উপরে চাপ দেওয়া সাফল্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষেরা কোনো তত্ত্বাবধান বা চাপ ছাড়া ঠিকমতো কাজ করতে পারেন না। তারা যে কোনো কাজ সম্পন্ন করার জন্য তাদের লিডার বা মালিকের দ্বারা দেওয়া সময় এবং চাপের উপরে নির্ভর করে থাকেন। আপনি যদি বাহ্যিক কোনো চাপ ছাড়াই নিজেই এটা শিখতে পারেন যে কিভাবে চাপের ব্যবহার করে আপনি আপনার কাজকে দ্রুত শেষ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে দ্রুত উন্নতি করতে পারবেন। 15 নম্বর অধ্যায়, ম্যাক্সিমাইজ ইয়োর পার্সোনাল পাওয়ার। ডিসিপ্লিন বা শৃঙ্খলা এবং প্রশিক্ষণ ছাড়া কখনোই সাফল্য অর্জন করা যায় না। এই কথাটি শুনতে একটু অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কখনোই ভুলে যাবেন না যে আপনার শরীরই হল আপনার সাফল্যের ইঞ্জিন। উদাহরণস্বরূপ, যেমন কোনো একটি মেশিন তখনই ঠিকভাবে কাজ করতে পারে যতক্ষণ তা মেরামত হতে থাকে, ঠিক একইভাবে আমাদের শরীর তার পূর্ণ ক্ষমতায় তখনই কাজ করতে পারে যতক্ষণ এর যত্ন নেওয়া হয়। আপনি যখন শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণরূপে উদ্যমী হয়ে থাকেন তখন আপনি ভালোভাবে এবং আপনার সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী কাজ করে থাকেন। কিন্তু নিজেকে পুরোপুরি ক্লান্ত করে ফেলাও ঠিক নয়। আপনি জানেন কি যে একটানা 8 ঘন্টা কাজ করার পরে আপনার উৎপাদনশীলতা কম হতে শুরু করে থাকে এবং আপনি ক্লান্ত বোধ করেন। একজন মানুষ একটি যন্ত্রের মতোই খুব বেশি কাজ করার ফলে ধীর হয়ে যেতে থাকে। আপনি যখন ভালোভাবে বিশ্রাম নেন তখন কাজ করার দক্ষতাও নিজে থেকেই উন্নত হয়ে ওঠে। তাই প্রতি রাতে 8 ঘন্টা অবশ্যই ঘুমান। 16 নম্বর অধ্যায়, মোটিভেট ইয়োর সেলফ ইনটু অ্যাকশন। নিজেকে সর্বদা অনুপ্রাণিত করে রাখতে নিজেকে প্রশিক্ষণ দিন। আপনার চিন্তাভাবনা আপনার আবেগের উপরে অনেক গভীর প্রভাব ফেলে। তাই আপনি আপনার নিজের 1 নম্বর সমর্থক হয়ে উঠুন। বাস্তবে আমাদের আবেগের 95% সেই রকমই হয়ে থাকে যে রকম আমরা নিজেদের সাথে কথা বলে থাকি। আপনার চিন্তাধারাই আপনার জীবনকে তৈরি করে। তাই সবসময় আশাবাদী হয়ে থাকুন। প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খোঁজার চেষ্টা করুন। নিজের ব্যর্থতা থেকে শিখুন
এবং প্রতিটি সমস্যার সমাধান খুঁজুন। ইতিবাচক চিন্তাধারা আপনার শক্তিকে বাড়িয়ে তোলে। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সৃজনশীল করে তোলে। তাই আপনি নিজেকে এটা মনে করিয়ে দিন যে আপনি কত মহান। শুরুতে নিজের উপরে বিশ্বাস না থাকলেও ধীরে ধীরে আপনার বিশ্বাস বাড়তে শুরু করবে। আপনি আগের চেয়ে আরও ভালোভাবে সব ধরনের চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করতে পারবেন। 17 নম্বর অধ্যায়, গেট আউট অফ ইয়োর টেকনোলজিক্যাল টাইম সিঙ্কস। চলুন তাহলে আমাদের রিজিউম তৈরি করার আগের উদাহরণটিকে আরেকবার দেখে নেওয়া যাক। এই অনুসারে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল একটি রিজিউম তৈরি করে একটি চাকরির জন্য আবেদন করা। এটাই হলো আপনার ফ্রগ। এই কাজটিকে সবার আগে সম্পূর্ণ করুন। এর জন্য আপনাকে অনেক কাজ করতে হবে। যেমন আপনাকে আপনার রিজিউম টাইপ করতে হবে, নতুন চাকরির সুযোগগুলিকে সন্ধান করতে হবে, আর চাকরির সুযোগ অনুযায়ী আপনার সুপারিশ লাগবে। তাই আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত এর থেকে আপনার মনোযোগ সরিয়ে রাখবেন না। আপনি যদি আপনার রিজিউম তৈরি করার সময় নিজের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মেসেজগুলি দেখতে থাকেন, তবে এই কাজটি সম্পূর্ণ করতে আপনার দ্বিগুণ সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি একবারের মধ্যেই শেষ করার চেষ্টা করুন। 18 নম্বর অধ্যায়, স্লাইস অ্যান্ড ডাইস দ্য টাস্ক। নিজেকে উৎপাদনশীল করে তোলার আরেকটি উপায় আছে। আপনি যদি এমন মনে করেন যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য আপনার কাছে সময় নেই, তাহলে আপনি এটি আগে থেকেই জানেন যে সেই জিনিসটি কি। তা হল টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময় ব্যবস্থাপনা। যে কোনো বড় কাজকে সম্পূর্ণ করার জন্য সবার প্রথমে আপনি সেই কাজের সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন। এরপরে সেই কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করুন, আর তারপরে এক এক করে শুরু করুন এবং তা সম্পূর্ণ করতে থাকুন। লেখক বলেছেন যে আপনি আপনার কাজকে কত ছোট ছোট অংশে ভাগ করছেন তা বিবেচ্য নয়। আপনি যখন একটি কাজের কোনো একটি অংশকে সম্পূর্ণ করেন, তাহলে আপনি কাজটি সম্পূর্ণ করার জন্য একটি অনুপ্রেরণা পান। এছাড়া এইটাও মনে রাখবেন যে আপনি কাজের প্রতিটি ছোট অংশকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করুন। 19 নম্বর অধ্যায়, ক্রিয়েট লার্জ চাঙ্কস অফ টাইম। আপনার মনের মধ্যে প্রতিদিন একটি পরিষ্কার মানচিত্র বা ম্যাপ থাকা উচিত। আপনি যদি আপনার সময়ের পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হন, তবে আপনার প্রতিটি কাজের জন্য নিজের সাথেই একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। নিজের পুরো দিনটিকে ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে ভাগ করা যথেষ্ট সহায়ক হতে পারে। যে কাজগুলি আপনি নিজেই করতে পারবেন সেইগুলি আপনি সকালবেলাতে করতে পারলেই ভালো হবে, যেমন কোনো ইমেল পাঠানো ইত্যাদি। অন্যান্য কাজগুলিকে আপনি আপনার অফিসে বিকেলের সময়ও সম্পন্ন করতে পারেন। 20 নম্বর অধ্যায়, ডেভেলপ এ সেন্স অফ আর্জেন্সি। পরিকল্পনা তৈরি করা হল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও কোনো কাজের জন্য খুব বেশি অপেক্ষা করবেন না। আপনি পূর্ণ একাগ্রতার সাথে যখন একটানা কাজ করেন, তখনই আপনি ফ্লো স্টেট অর্থাৎ প্রবাহ নামক মানসিক অবস্থাকে অনুভব করতে পারেন। প্রবাহ হল সেই অবস্থা যেখানে আপনার কাজের সাথে সম্পর্কিত নতুন নতুন ধারণাগুলি নিজে থেকেই আপনার মাথার মধ্যে এসে থাকে। এইভাবে আপনি অনেক সৃজনশীল হয়ে ওঠেন। আর প্রবাহের অবস্থায় আপনি খুবই সহজে এবং আরও ভালোভাবে আপনার সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন। আপনি প্রবাহের অবস্থায় শুধুমাত্র তখনই পৌঁছাতে পারবেন যখন আপনার মধ্যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য জরুরি তৎপরতার অনুভূতি থাকবে। শুধুমাত্র নিজের কাজের সম্পর্কে কথা বলবেন না। আপনি পদক্ষেপ নিন এবং তা সম্পূর্ণ করুন। এর ফলে আপনি ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করবেন এবং আপনি আপনার বর্তমান সীমা ছাড়িয়ে আগে এগিয়ে যাবেন। সঠিক পথ অনুসরণ করুন, নিজেকে সম্পূর্ণরূপে নিজের কাজের মধ্যে সমর্পিত করুন এবং আপনি আপনার লক্ষ্যে
অবশ্যই পৌঁছে যাবেন। 21 নম্বর অধ্যায়, সিঙ্গেল হ্যান্ডেল এভরি টাস্ক। যে কোনো কাজকে একবার সম্পূর্ণ করার জন্যে আপনাকে একবারে শুধুমাত্র একটি কাজের উপরেই মনোযোগ দেওয়া উচিত। কাজ করার সময় সর্বদা এটা মাথায় রাখবেন যে আপনি কতটা কাজ করেছেন আর কতটা কাজ বাকি আছে। এইভাবে আপনার মনোযোগ সবসময় যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শেষ করার দিকে থাকে এবং আপনি আপনার অনেক সময় এবং এনার্জি সঞ্চয় করে থাকেন। বন্ধুরা, যেমন আমি আপনাদের আগে বলেছিলাম যে এই ভিডিওর শেষে আমি আপনাদের বলা সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আবার সংক্ষেপে পুনরাবৃত্তি করব। চলুন তাহলে আবার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আরেকবার দেখে নেওয়া যাক। শুধুমাত্র 3% মানুষেরাই তাদের লক্ষ্যগুলিকে লিখে রেখে সেই অনুযায়ী কাজ করেন এবং এই মানুষেরা অন্যদের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি সফল হয়ে থাকেন। নিজের কাজের একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী কাজ করলে আপনার উৎপাদনশীলতা প্রায় 25% বেড়ে যায়। নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার জন্য ABCDE কৌশলের ব্যবহার করুন। সর্বদা নিজের দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা করুন। আপনি আপনার দক্ষতার উপরে যত বেশি কাজ করবেন এটি তত বেশি ভালো হতে থাকবে এবং আপনার ভিতরের আত্মবিশ্বাস আরও বাড়তে থাকবে। প্রতিটি পরিস্থিতির মধ্যে ভালো কিছু খোঁজার চেষ্টা করুন। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করুন। নিজের সাফল্য এবং সমস্যার জন্য অন্যদের দোষ দেওয়া সহজ, কিন্তু সত্যটি হল যে নিজের অভ্যন্তরীণ ত্রুটিগুলির কারণেই আপনি আপনার জীবনের মধ্যে আসা বাধাগুলিকে অতিক্রম করতে পারেন না। তাহলে বন্ধুরা, আমি এইখানে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে হবে এবং এতে উল্লেখিত বিষয়গুলি বুঝে তা ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনারা সবাই এই ভিডিওটি খুবই পছন্দ করেছেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন যাতে আমরা উৎসাহ পাই এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও দেখার জন্যে এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।